তো হ্যালো গাইস। তো আমি যশোর থেকে ব্যাক করতেছি, মানে সাতটায় যাচ্ছি। যাওয়ার মাঝে আমি কেশবপুরে দিয়ে যাচ্ছি। তো আসলে মানে সরি গাইস, তো আমি এখন আছি কেশবপুরের ভিতরে। গাইস আমার এই এলাকাটা অস্থির লাগে, রাস্তা পুরো ফ্রেশ, দুই সাইডে গাছপালা আছে মোটামুটি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এলাকার ভিউগুলোও অস্থির গাইস। ঠিক আছে, এলাকার ভিউগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আসলে গাইস কোনো কিছু এত সুন্দর আপনি বাইরে না বের হলে বুঝবেন না। বাইরে বের হতে হবে, মনে করেন যে কারে বের হলে এই ফিলগুলো আসলে নেওয়া যায় না। সব থেকে বেস্ট হয় বাইক নিয়ে বেরোলে। মানে বাইক নিয়ে বেরোলে আপনি আপনার নিজের ইচ্ছার মতো ঘুরতে পারবেন, যেখানে খুশি যাইতে পারবেন, এমন সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। গাইস আমি যদি আজকে বাসে যাইতাম তাহলে না হয় আমার যাইতে হয়তো কিছুটা বাস দিয়ে চিন্তা করে উঠতে হতো, তা না হলে আপনার ওই সাইড দিয়ে গদখালি ওই সাইড দিয়ে হয়ে থাকতে যাইতে হতো। আমার গদখালি যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট সেটা হয়ে নাই। কারণ আমার দাদা অসুস্থ বলে আর কি, তাকে ডাক্তার দেখানোর জন্য আর কি সম্ভব হয় নাই। বাট ইচ্ছা আছে এবছরেই হয়তো বা আমি, মানে এই মাসে পসিবল না, বাট সামনের মাসের দিকে আমি গদখালের দিকে একটা ট্যুর মারতে পারি। এই এলাকার আসলে প্রাকৃতিক ভিউটা অস্থির। আর রাস্তা একদম ফ্রেশ রাস্তা। সাগরদাড়ি 7 কিলোমিটার। আমি এলাকায় প্রথমে কখনো আসি নাই, এতে আমার ফার্স্ট টাইম। সাগরদাড়ি ওপর দিয়ে হয়ে যাবো মনে হয় আমি। তো যদি আমি সাগরদাড়ির ওপর দিয়ে যাই তো তখন একটা ভিডিও করবো আমি, ইচ্ছা আছে। এখন দেখা যাক কতটুকু কী করতে পারি আমি। আমার এই বাইকটা কিনে আমার জন্য অনেক উপকার হয়েছে। এই যে বললাম ব্লগ শুরু করলাম, এত সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরতে পারতেছি। বাসে এসে আসলে এত সুন্দর উপভোগ করা যায় না। হ্যাঁ, বাসে বা ট্রেনে আপনি একটা গন্তব্য থাকে যে ওখানে গিয়ে আপনি সেখানে ঘুরলেন, কিন্তু ওই বাইক থাকলে আপনার একটা কথাই, আমার ফ্রেন্ডের মধ্যে একটা কথা আছে, যাওয়ার বেলায় খাওয়ার মাছ। তো এমনই ফিল দেওয়া যায়। মাঝে এখন 3:30, জানি না কয়টা বাঁচতে পারে আমাকে ঢাকা পৌঁছাইতে। তো আশা করি যে 5টার মধ্যে আমি পৌঁছাই যাবো।
আমি যে এতটা পথ আসলাম, সত্যি বলতে আমি রাস্তায় কোনো খারাপ পাই নাই, একদম ফ্রেশ রাস্তা। আঙ্কেল, পাটকেলটা কি সোজা? আমি যাবো পাটকেলঘাটে উঠবো ওখান থেকে রাস্তা দিয়ে, জায়গাখানে ওখান থেকে আমি সাতক্ষীরা। চলেন। আগরটাকে এদিকে আপনার ওই সাইড দিয়ে দেবো, যেখান দিয়ে ঘুরলাম না আমি, ওই সাইডে ডান সাইডে রাস্তা চলে গেছে ওইটা দিয়ে। তো সরি, আমাকে সাতক্ষীরাও যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে, এই জন্য আর আমি গেলাম না। কিন্তু আমার এই রোডে যদি পড়ে, মনে হয় না এই রোডে পড়বে, অবশ্যই আমি জায়গাটা এক্সপ্লোর করবো। এই এলাকাটা আসলে অনেক নীরব শান্ত পরিবেশ। আমার কাছে কেমন এলাকায় খুব পছন্দ। আগের রস গাইজ, এবছর এখনো আগের রস খাওয়া হয় নাই, ইচ্ছা আছে একদিন আগের রস চুরি করে খাওয়ার। দেখা যাক কত কিছু করতে পারি। আমি গাইজ আগের রস চুরি করে খাওয়ার মধ্যে একটা কিন্তু মজা আছে। একটা পুরো রাস্তার প্রশংসা করতেছিলাম আমি, এখন হালকা হালকা আমি খারাপ রাস্তার দর্শন পেলাম। কাঠ অন্য কোথাও দিতে হবে। এই রোডটা জেনুইনলি একটু খারাপ আছে, এমন না যে চলাচলের আছে অযোগ্য, কিন্তু আমি এটাই এক্সপেক্ট করি নাই। প্রথম দিয়ে শুরু হয়েছিল রোডটা, ভাবছিলাম যে এমনটাই শেষ হবে। ধুলো ধুলো ধুলো, ঠান্ডার ওভার সিজন চলে আসছে। ধান হয়ে গেলে আর এর দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। ভিউ গাইস, অস্থির। আমি যদি এমনভাবে সারা জীবন বলতে পারতাম, টেনশন থাকতো না, নতুন নতুন জায়গায় যাইতে পারতাম, নতুন নতুন জিনিস দেখতে পারতাম। আসলে কষ্টের বিষয়টা ইচ্ছা আছে এমনভাবে কোথাও দূরে কোথাও যাওয়ার।
এই চলতে চলতে কতদূর চলে আসছি। আমার বাড়ি কোথায়, আমি এখন আছি কোথায়, একটু পরে কোথায় থাকবো, কোনো ইয়ে নেই। আমি শুধু চলতে আছি। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कब क्या हो किसने जाना। ভাই আমাদের জীবনটাই তো একটা সফর, আর এই সফরটাকে সুন্দর করতে হলে এমনভাবে বেরোতে হবে, কোনো প্ল্যান থাকবে না, শুধু যাইতে হবে। পাটকেল ঘাটা বা পাটকেল ঘাটা কোন সাইডে বুঝলা? হ্যাঁ চলতে আছি গাই, চলতে আছি। দেখি এ সাপোর্ট কোথায় গিয়ে শেষ হয়। তো গাইস, আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানেই সমাপ্ত করি। সামনে যদি এমন কোনো দৃশ্য পাই তো আবার আমি ক্যামেরা অন করব। বাই, ততক্ষণের জন্য বাই, সবাই সুন্দর থাকেন।